হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আপনাদের সামনে মাইলেজ টেস্টের ভিডিও করতেছি। রানার AD-80S, এটা হচ্ছে 80 সিসির একটা কমিউটার মোটরসাইকেল এবং এটা হচ্ছে কিন্তু AD-80S এর ভার্সন 2। সো এটা দিয়ে মোট দুইটা মাইলেজ টেস্টের ভিডিও করব, একটা হচ্ছে পেট্রোল দিয়ে এবং একটা হচ্ছে অকটেন দিয়ে। তো মোটরসাইকেলটির অবস্থা বর্তমানে এমন অবস্থায় আছে যে এটাকে আসলে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও এটা কোনো স্টার্ট নেবে না। আমি একটু ট্রাই করে দেখাই। একবার ট্রাই করলাম এবং এই দুইবার ট্রাই করলাম। আর এই হচ্ছে মাইলেজ টেস্টের বোতলটি। এটার মধ্যে একদম বরাবর 100 মিলি পরিমাণে পেট্রোল নেওয়া আছে। আর এরপরের ভিডিওটা দেখবেন হচ্ছে অকটেন দিয়ে। তো মাইলেজ টেস্টের বোতলের সংযোগটা দিয়ে দিচ্ছি কার্বোরেটরের মধ্যে, ব্যাস দিয়ে দিলাম। আর এবারে মাইলেজ টেস্টের বোতলের চাবিটিকে অন করে দিলাম। ফুয়েল সাপ্লাই শুরু হয়ে গেছে। বাহ, মোটরসাইকেলটি কিন্তু এখনও ব্রেক ইন পিরিয়ড পার হয় নাই, মাত্র চলছে 272.2 কিলোমিটার। এখান থেকে হিসাবটা রাখবো আর চেষ্টা করবো ব্রেক ইন পিরিয়ডটা পার হয়ে যাওয়ার পরেও এটা দিয়ে আবার মাইলেজ টেস্টের ভিডিও করার জন্য। তাহলে আসলে একটা ভালো রেজাল্ট বুঝতে পারবো। সো ঠিক আছে, এখন চালানো শুরু করি। বাহ, এটার মধ্যে তো দেখা যায় গিয়ার ইন্ডিকেটর দিয়ে দিছে। ভার্সন 1 যেটা AD-80S এর, ওইটার মধ্যে অবশ্য কোনো গিয়ার ইন্ডিকেটর ছিল না। সচরাচর ঢাকা শহরে আমি যেভাবে মোটরসাইকেল চালাই এটারও ঠিক একইভাবেই চালাবো। এটা ব্রেক ইন পিরিয়ডে থাকা সত্ত্বেও ব্রেক ইন পিরিয়ডের নিয়মটা আসলে আমি ভঙ্গ করব। আর ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় ব্রেক ইন পিরিয়ডের গতি বা নিয়ম ভঙ্গ করলে বা আমি কতক্ষণই বা করবো। ওরে আল্লাহ, এদিকে তো রাস্তায় কাজ চলে। তো আজকে তো বাধ্য হয়ে আমি দেখতেছি আমাকে খানিকটা পথ উল্টা যেতে হচ্ছে। উল্টা যাওয়ার পক্ষপাতী আসলে আমি একেবারেই না, কিন্তু এই রাস্তার সংস্কার কাজের জন্য বাধ্য হলাম কিছুটা পথ উল্টা যেতে। মাইলেজ টেস্টের বোতলের কি অবস্থা? ও, ফুয়েল হ্যাঁ আছে এখনও, খুবই অল্প পরিমাণে ফুয়েল বোতলে গড়াগড়ি খাচ্ছে। এই যে এখন একটু ফাঁকা রাস্তা পাইলাম, এই রাস্তার মধ্যে এটারে একটু জোরে চালানোর চেষ্টা করি। 4 নম্বর গিয়ারে প্রায় 80 পর্যন্ত যেতে সক্ষম হলাম। বেশি স্মুথ ইঞ্জিন, ভালো লাগে এই মোটরসাইকেলটা চালাতে। আগের AD-80Sটাও স্মুথনেসটা বেশ ভালো ছিল, তো এটার মধ্যেও দেখতেছি স্মুথনেসটা
বলবোধ আছে, একটু ইমপ্রুভ করছে। এবার হচ্ছে এখান থেকে ইউ টার্নের পালা, ইউ টার্ন করতে হবে। কি অবস্থা পেছনের? রাস্তা ফাঁকা আছে, ব্যাস ইউ টার্ন করে ফেললাম। মাইলেজ টেস্টের বোতলে কি অবস্থা? আচ্ছা, এখন বোতলে আর ফুয়েল নাই, এখন হচ্ছে পাইপে। ঠিক আছে, আগে থেকে একটু খারাপ করে ধরে রাইখা দেই। আবার একটু জোরে চালানোর চেষ্টা করতেছি, দেখি কতদূর কি যায়। সত্তর কিলোমিটারে আছি। 75, 4 নম্বর গিয়ারে 75 গিয়ে গতিটা ছেড়ে দিলাম। পাইপ টাইপ সব খালি হয়ে গেছে, দেখি আর কতটুকু যায়। ওই স্টার্ট বন্ধ হয়ে গেছে, এমন একটা জায়গায় স্টার্ট বন্ধ হইলো। দেখি তো আর কোনো স্টার্ট নেই কিনা। না, বুঝতে পারছি এটা আর স্টার্ট নেবে না। এটার দৌড় আপাতত এখানেই শেষ। তাহলে বর্তমানে মিটার রিডিং চলে আসছে 276.2 কিলোমিটার। এখানে এসে 100 মিলি পেট্রোল শেষ হলো। সো 100 মিলি পেট্রোল দিয়ে যখন এই মোটরসাইকেলটি চালানো শুরু করি তখন মিটার রিডিংটি ছিল 272.2 কিলোমিটার। আর 100 মিলি পেট্রোল যখন শেষ হয় তখন মিটার রিডিংটা চলে আসে 276.2 কিলোমিটার। তার মানে 100 মিলি পেট্রোল দিয়ে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমি মোট চালাতে পারলাম 4 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 40 কিলোমিটার। মারাত্মক রকমের কম। 80 সিসির মোটরসাইকেল 40 কিলোমিটার পার লিটার পেট্রোলে ঢাকা শহরে খুবই কম। হোক না এটা ব্রেক ইন পিরিয়ডে, তাতে কি 80 সিসির মোটরসাইকেল আমাকে 40 কিলোমিটার মাইলেজ দিবে পার লিটার পেট্রোলে। এটা তো মারাত্মক রকমের একটা নেগেটিভ দিক। অ্যাটলিস্ট 50 দিত, তাইলে আমি বুঝতাম। তারপর না হয় ধরলাম যে ঠিক আছে ব্রেক ইন পিরিয়ড পার হওয়ার পর এটা সাইডে টাইডে যাবে, একটা কিছু বইলে মনটা সান্ত্বনা দিতাম। কিন্তু এটা কি হইল, খুবই খারাপ মাইলেজ। আচ্ছা, তবে এটা তো লো পারফরমেন্সের মোটরসাইকেল, সো এটার মধ্যে আসলে জ্বালানি হিসাবে পেট্রোল দেওয়াটাই আমি মনে করি সবচাইতে ভালো। তো যা হোক, আজকে এই ছিল এই ভিডিওটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।